2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হতে চলেছে, কারণ আমি এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের উপপাদ্য ও সম্পাদ্য বিষয়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। তাই আমাদের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবে। তোমরা ইতিমধ্যে তোমাদের স্কুলের টেক্সট বুক থেকে জেনে গিয়েছো যে তোমরা 6টি অধ্যায় থেকে উপপাদ্য তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। সেখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে থাকে মোট 2টি উপপাদ্য, তার মধ্যে থেকে তোমাকে একটি উপপাদ্যের অ্যান্সার দিয়ে আসতে হবে এবং 5 নাম্বার করে থাকে। আমি তোমাকে প্রত্যেকটি অধ্যায় থেকে যে কয়েকটি করে উপপাদ্য ইম্পর্টেন্ট রয়েছে বছরের জন্য প্রথমে সেটা বলছি। প্রথম যে অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এই অধ্যায় থেকে তোমরা মোট 2টি উপপাদ্য পাচ্ছ। সেখান থেকে তোমাকে আজ থেকে আমি বলে দিচ্ছি যে 33 নম্বর যে উপপাদ্যটি রয়েছে, অর্থাৎ তোমাদের টেক্সট বুক খুলে তোমরা দেখে নাও যে তোমাদের 33 নম্বর যে উপপাদ্যটি রয়েছে সেটি অবশ্যই তুমি প্র্যাকটিস করে নেবে। দ্বিতীয় অধ্যায়টি রয়েছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এই অধ্যায়ের মোট 34, 35 এবং 37 এই 3টি উপপাদ্য রয়েছে। সেখান থেকে আমি তোমাকে আজ থেকে বলে দিচ্ছি তুমি 34 এবং 37টি দেখে যাও। তার মধ্যে 34 উপপাদ্যটি বেশি ইম্পর্টেন্ট, সেটা একটু ভালো করে দেখবে। তৃতীয় অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য। এখানে মাত্র একটি উপপাদ্য রয়েছে, অর্থাৎ 38 নম্বর উপপাদ্য। তো এই উপপাদ্যটি তোমরা দেখতে পারো, না দেখলেও চলবে। চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্তের স্পর্শক সম্পর্কিত যে উপপাদ্য, এখানে রয়েছে 40 নম্বর উপপাদ্য, 41 নম্বর উপপাদ্য এবং 42 নম্বর উপপাদ্য। আমি তোমাকে বলবো যে তুমি এই অধ্যায় থেকে 40 নম্বর উপপাদ্যটি মোটামুটি দেখে যাবে, আর 42 উপপাদ্যটি তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে আজ থেকে রেডি করে নেবে। পঞ্চম অধ্যায় অর্থাৎ ত্রিভুজের সদৃশতা সংক্রান্ত যে উপপাদ্য রয়েছে সেই উপপাদ্যের 48 নম্বর উপপাদ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি উপপাদ্য, অবশ্যই তোমরা এটা আজ থেকে প্র্যাকটিস করে নেবে। তারপরে পিথাগোরাস উপপাদ্য, এখানে তোমাদের 49 এবং 50 এই দুটি উপপাদ্য আছে তোমাদের টেক্সট বুকে। তার মধ্যে আমি তোমাকে বলবো যে 49 উপপাদ্য অর্থাৎ পিথাগোরাসের যে উপপাদ্য সেটি তুমি আজ থেকে রেডি করে নাও। তো এতক্ষণ ধরে আমি তোমাকে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটি উপপাদ্য ভালো করে বুঝিয়ে বলে দিলাম কোন উপপাদ্যটি ভালো করে পড়বে এবং কোন উপপাদ্যটি মোটামুটি অ্যাভয়েড করে যাবে, এখন থেকে না পড়লেও চলবে। পুরো বিষয়টি তোমাকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। তো এখন তোমাকে আমি বলবো যে মোটামুটি 33 এবং 34 এই দুটি উপপাদ্য যদি তুমি করে যাও আজ থেকে, আশা রাখছি এখান থেকে একটি উপপাদ্য কমন পাচ্ছ। এবং 48 আর 49 আর 42, 48, 49, 42 ভালো করে শুনে নাও। এই 3টি উপপাদ্য যদি তুমি আজ থেকে করে নাও তাহলে ওখান থেকে একটি তুমি কমন পাবে। তার মধ্যে যদি তুমি আমাকে জিজ্ঞেস করে যে স্যার দুটো বলে দাও, দুটো এখন থেকে আমি যেন প্র্যাকটিস করে যাই, আশা করি এখান থেকে একটি পেয়ে যাব, তাহলে আমি তোমাকে অবশ্যই বলবো যে তুমি 48-এর উপপাদ্যটি এবং 34-এর উপপাদ্যটি, এই দুটি উপপাদ্য তুমি আজ থেকে করে নাও। আমি আশা রাখছি তুমি এখান থেকে একটি উপপাদ্য এবছরের জন্য কমন পেয়ে যাচ্ছ। তো তোমাকে সহজেই আমি এতক্ষণ ধরে বুঝিয়ে দিলাম যে কোন দুটি পদ তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে, অবশ্যই তুমি সেখান থেকে একটি কমন পাবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি। আমি আশা রাখছি তুমি এখান থেকে একটি উপপাদ্য হুবহু কমন পেয়ে যাচ্ছ তোমাদের স্কুলের টেক্সট বুকে। এখন থেকে তোমরা দেখে নাও যে কোন দুটি উপপাদ্য আমি বলেছি, এখন থেকে তুমি দাগ দিয়ে রেখে দিতে পারো, তাহলে অবশ্যই তুমি সেই দুটি উপপাদ্য কমন পেয়ে যাবে। এরপরে রয়েছে সম্পাদ্যের জন্য আমি তোমাকে এখন থেকে রেডি করে নিতে বলবো যে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্ক যদি তুমি এই পোর্শনটি যদি করে নাও তাহলে আমি আশা রাখছি এখান থেকেই তুমি পেয়ে যাবে। তবুও হয়তো রিস্কের জন্য এখন থেকে বলে দিচ্ছি তুমি অবশ্যই অন্তর্বৃত্ত করবে, তার সাথে মধ্য সমানুপাতি করে নেবে, অর্থাৎ √21, √23 ইত্যাদির মান বের করা। অর্থাৎ তোমরা মধ্য সমানুপাতি করবে এবং যে কোনো একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এটি করবে। এই দুটি করলেই আশা রাখছি একটি পেয়ে যাবে। তবুও তোমরা অবশ্যই এই যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন কিংবা আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন এই পোর্শনটিও দেখে যেতে পারো, তবে বেশি ইম্পর্টেন্ট নেই। দুটো যে বলবো সেই দুটো হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতি বা √21, √23 ইত্যাদির মান বের করা। তো আশা রাখছি আমি তোমাকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে পুরো উপপাদ্য এবং সম্পাদ্যের বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, অল নোটিফিকেশন অন করে দেবে। সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এইটুকু, আসছি অন্য দিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে।